আমিও ভিডিও বানাচ্ছি আস্তে আস্তে করে চুল দাড়ি কাটার। আচ্ছা, সবাই দেখবে। কি ঠিক না? দেখি আমাকে কতজন লাইক করে। দাদা এটাই করবো। চুলটা ছোট ছোট করে কাটবে, সামনেটা একটু বড় রাখবে। বাড়ছে কোথায় তোমার চুল? চুল এই জায়গাটা দেখো তো মানে প্রচন্ড শুষ্ক এই জায়গাটা, কি করা যায় বলো তো? হ্যাঁ দাদা আরে টেনশন নেই। ₹60 received on phone pay. প্রচন্ড শুষ্ক এই জায়গাটা আমার বাদিকে প্রচন্ড। এক নম্বর ছাড়া কিছু মারা যাবে না। এটা চুল সেই হিসাবে একটু ছোট ছোট করে করে দেবে, ছোট করবে আর সামনেটা একটু বড় রাখবে। ছোট বলতে গেলে এক নম্বর হবে তোমার চুল। এক নম্বর বলতে ফাঁকা। ফাঁকা ফাঁকা মানে একদম ছোট করবে না। ছোট বলতে গেলে এটা 2 নম্বরের চুল। হ্যাঁ, আর এটা 1 নম্বর না মারলে তুমি কাটতে পারবে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সামনেটা একটু বড় রাখবে। সেটা তো রাখতেই হবে দাদা। আর দাড়ি টাড়ি কেটে দিও পুরো। हाँ जैकेट छोड़ के चल जा रहे ए चा खाबी तो खा ওই এরা এইখানে আছে ফ্ল্যাক্সে চা খাবি তো খা বানাই নিয়ে আইছি তোদের জন্যই তো বানাই নিয়ে আসি এখন চা চা দাদা চা খাবা নাকি? না না না, চা খাও না। কফি খাই ফেললে। কফি আর চায়ের মধ্যে কি ফারাক আছে? না না, কফিটা একটু পোড়া পোড়া লাগে আর চাটা একটুখানি মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। ব্ল্যাকটা ভালো লাগে, ব্ল্যাক কফিটা মিষ্টিটা কম একটু। এটাও মিষ্টি চাটা হচ্ছে কমই চিনি দেওয়া আছে। না ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য। খাওয়ানো না দেখো কেউকে জোর জবস্তি করে না, কেউকে স্বেচ্ছায় বললাম সে খেলে একটা আলাদা ব্যাপার না। আবার হতেই পারে সবার পছন্দ হতেও পারে, নাও হতেই পারে। জোর করে একটা দিনে বস দাঁড়িয়ে আছিস মাঝখানে কি বাড়ি গেছিলি নাকি? টান না চেয়ারটা পিছন দিকে টান, আটকাই যাবি। আমিও তো ভিডিও বানাচ্ছি, আজকে দেখলাম কতগুলো ভিডিও আটকে গেল, লাল লাল হয়ে গেল। আটকে গেল বলতে জানি না কি কারণে আটকে গেল, লাল 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 দেখালো, তারপরে বাস কেটে গেল, বুঝতে পারলাম না গেল না। আমি তো বানাচ্ছি এই চুল ফুল কাটা কাটা ভিডিও ভিডিও দেখি। আমাদের আর কি আছে, আমাদের সেলুনের কাজ, আমাদের চুল কাটা ছাড়া আর কি আছে? দাড়িটা হাফ মারা যাবে, দাড়িটা পুরো তুলে দেবে একদম। তুমি দেখে নাও এই সেট আপটা ভালো যদি লাগে তাহলে এই সেট আপটা রাখো, না হলে চাপের কিছু নেই। না সেট আপ না, আসলে আমার ঠাম্মা মারা গেছে তো পুরোটাই তুলতে হবে আসলে, এটা হচ্ছে ব্যাপার। মা বললো পুরোটা তুলে দিতে, এটা মানে চুলটা যেমন কাটা লাগবে না অতটা পুরোটা, বাট মা বললো অবশ্য তুমি যদি ট্রিম করতে পারো ওটাও করে দাও, এই যে এইরকম যেটা করছো হ্যাঁ এটাও করে দিতে পারো। বাজেটটা আমি বেশি নেবো। হ্যাঁ বাজেটটা আমি আজকে বেশি নেবো। হ্যাঁ তাহলে সমস্যা নেই, বাজেট একটু বেশি নেবো। এমনি চুল দাড়ি কাটি আমি 100 টাকা, হ্যাঁ তুমি বাজেট একটু বেশি দেবে ওই হিসাবে। ওই হিসাবে বলতে কিসের জন্য? ওষুধ খাতে তো একটু দাঁড়া পয়সা একটু বেশি এইটা তুমি বলতে পারবো না। আরে নো পার্কিং এ আজকাল নো পার্কিং এ তো বেশি পার্কিং করছে, যেখানে 1 পার্কিং লেখা আছে সেখানে 2 পার্কিং করে। ও কৈলাসদা তুই চা মা কিছু খাই নাই গো, ও চা বলি কেন একটু দোক্তা মুক্তা খাইতে পারতে? খাইনি, দাঁড়া খাবো এখন আমি, দেখ না আমার মুক্তা চায়ের কথা বলছি না, চা তো আছে, তুমি চা খাবা তো খাও, ওটা ইয়ে আছে দেখো কাপ আছে দেখো। চা এখন খাবো না, তার একটু পরেই খাবো, একটু পরেই খাবো, দাঁড়িয়ে যায় সব খাবো একসঙ্গে খাবো। দাঁড়া
एक शरीर पापा একটা লোক আছে রেজিতে তারপর আবার ঢুকছে আপনি ঢুকে এটাকে কামড়ে দিচ্ছে আমার একটু দোক্তা খাওয়াই দিয়ে যাও, খাবো দাঁড়া এরপরে খাবো চাও খাবো সবটা খাবো আমার নেশাটা উঠছে, খাস না আমার নেশাটা দিয়ে মাথা খারাপ। বসলাম দাঁড়া আমার এই সেট আপটা এটাই তো কোনো অসুবিধা নেই, না না সমস্যা নেই। আমার দাড়ি হিসাবে আমি সেট আপ করি। ঠিক আছে সমস্যা নেই। এই চুলের ব্যাপারটা বলো তো, বাদিকের চুলেরটা এত শুষ্ক কেন থাকতে সবসময়? ওটা হচ্ছে কাটার উপর ডিপেন্ড করছে, মানে 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 সেট করতে কেউ পারে না। কেউ কি করেছে চুলটাকে এক সাইড বড় রেখে দিচ্ছে, এক সাইড ছোট রেখে দিচ্ছে, হ্যাঁ, দৌড়ে কাটছে। প্রচন্ড শুষ্ক। এই দেখো এই জায়গাটায় কম চুল, এই জায়গাটায় দেখো কত বড়, দেখতে পাচ্ছ? চুলটা কাটা ভুল করছে, হ্যাঁ, চুলটা কাটার মধ্যেই ডিপেন্ড করে না মানুষের। মানে সেট করতেই পারে না না কোনো সময়। সেট পারেনি, চুলটা একটা সাইডে বড় রেখে দিচ্ছে, একটা সাইডে ছোট। তুমি যখন চিরুনি করতে আছো দেখা যাচ্ছে একটা সাইড বড় রয়ে যাচ্ছে, একটা সাইড ছোট রয়ে যাচ্ছে। দুটো মেনটেন যদি সেই ঠিকঠাক না থাকে তাহলে হবে কোথার থেকে? এটা হবে না, তোমার চুলের পাতলা পিঠ বসছে না, তোমার মোটা কাছে চিরুনি। আমি এমনি দোকানে করি, আমার এক পার্টনার আছে, জেনে শুনে যদি জানেও করতে দেবে না মানে বুঝলাম না এখানে। আমার দোকানে। এবার তারপরে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে সুযোগ সুযোগের কাজ করতে দেয়, এবার তারপরে ও না থাকে চুরি করে দেখো দুটো পয়সা কামাতে গেলে ওষুধ খাবে দুটো পয়সা বেশি হয়। মানে হয়তো দেখা যায় 100 টাকা 200-300 টাকা দেয় কেউ, সে চায় না দাদা এটা রাখো, কারণ ওটাতে জোর জবস্তিও কেউ করা যায় না। এবার আমি বলি যে দাদা তোমার মতন করে তুমি দাও, এবার এমনি আমি চুলদারি কাটি 100 টাকা, ঠিক আছে? এবার চুলদারি কাটি কিন্তু ওষুধ একটু তো বেশি, আমরা যদি বাড়ির দিকে যাই 500 টাকা 700 টাকা, ঠিক আছে? এবার বলা হয়, এবার সে খুশি হয়ে দেখা যায় 300 টাকা দিতে, সময় দেখা গেলো 200 টাকা দিয়ে চলে গেল। দেখো কেউ কাছ থেকে যে জোর করে নেওয়াটা সেই জিনিসটা নেওয়াটা উচিত না। আর তারপরে দ্বিতীয় এইসব জিনিস না জোর জুলুম করা যায় এইসব জিনিস। মানে তোমরা দেখবে নাপিত ব্রাহ্মণ বলে হয়তো না হবে, নাপিত বলে ব্রাহ্মণ বলে মানে যা প্রাপ্ত চায় সেটাই দিতে হয়, মানে যাদের বাড়ির কাজ, ঠিক আছে? এবার খুশি হয়ে যে যেটা দেয় সেটাই সমস্যা হয়ে যেতে হয়, তার মধ্যে আমরা যদি করতে পারি ওরা একটা হিসাব মতো আমার আর একটা পার্টনার দোকানের মধ্যে আমাদের 2 জন আছে, ঠিক আছে? ভাগ এই দোকানে এখানে এক দোকানে আমি যেই চেয়ারে আপনাকে দেখেছি আমি, তারপরে তো দেখিনি। বলছি এক দোকানের ভিতরে 2 জন আছে, ঠিক আছে? এক সাইডে হচ্ছে যে চেয়ারে বসে আছে দাদা, সেই চেয়ারে হচ্ছে লোকটা বসে, আর আমার চেয়ারে এই চেয়ারে আছে আমি আছি। এবং ও আসে দুপুরে, আচ্ছা, দুপুরের টাইমে কোনো সময় 1টার সময় আসে, কোনো সময় 2টোর সময় আসে। দুটোর সময় খোলা থাকে এটা এখানে? সারাদিন খোলা থাকে, সারাদিন খোলা থাকে, কিন্তু হচ্ছে আমি থাকি। আচ্ছা, আপনি কখন আসেন? আপনি আমি কখন আবার 4:30 পৌনে 5টার সময় আবার দোকানে ঢুকে যাই। খাওয়া দাওয়া করে? খাওয়া দাওয়া করে চলে আসেন। চলে আসি, বুঝতে পারছো? আমার ভাই আগে খাওয়া তারপর যা খুশি। আচ্ছা, কোনো সময় শরীর 2:30 সুস্থ না 3টাও থাকলে হয়ে যায়, হ্যাঁ। 2:30 3টা হয়ে যায়, কিন্তু তাও হলেও আমি ঘরে যাই, আগে খাই, পেট পূজা করি, তারপরে তার জন্য তো বুঝি না 4:30 বেজে যায়, শরীর সুস্থ রাখতে হবে স্বাভাবিক। একটু দেরি হয়ে যায় বিকালের টাইম। সকালের টাইমটাতে তুমি কন্টিনিউয়াসলি পাবো,
ওই 9:30-10টা ধরে রাখো কমপ্লিট। বলেই দিই সবাইকে, সব দাদাদেরকে বলেই দিই যে দাদা সকালবেলায় যদি আসো একটু দেরি করে। দেখো শীতের বেলা পারা যায় না লাগাল দিয়ে উঠতে, রান্না বাড়ি সব কিছু কমপ্লিট করে তোমার তোমার আবার একটা ইয়ে হয়েছে, মানে মেয়ে হয়েছে আমার। আচ্ছা, দুর্গাপূজার সময় কংগ্রাচুলেশনস। অনেক পয়সা বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, তারপরে পাচ্ছিলাম না, স্টুডেন্টরা হেল্প করেছে আমার, বাহ, ভালো তো। হেল্প করেছে, পয়সা নিয়ে। মানে তখন দরকার ছিল মিনিমাম 25-30 হাজার টাকার মতন দরকার ছিল। স্টুডেন্টরা ওটা ইয়ে করে দিয়েছিল, আমাকে হেল্প করে দিয়েছিল। দাদা এই ব্যাপার বলছে কোনো অসুবিধা নেই, তুমি রিপোর্টটা নিয়ে আসো, আমাদের ইয়ের মধ্যে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে এক রাতের মধ্যে তোমার পয়সা ঢুকে যাবে, যত টাকা চাই তোমার। কত টাকা চাই? 10-এর মতন দরকার, মানে কোনো চাপ নেই। 10 তো ঠিক আছে, মানে 1000, 2000, 2000, 3000, 4000 এরকম করে 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 10,000, মানে মিনিমাম 15,000 পর্যন্ত দিয়েছি, মানে রাত্রের মধ্যে, এক রাত্রে। আমাকে বলছে দাদা বুঝেছে, ফোন করছে আবার স্টুডেন্টটা, ফোন করে আমাকে বলছে দাদা ওরা কি মানে কোন ইয়ারে, 4th ইয়ার, 3rd ইয়ার, সিনিয়র নাকি ওরা? হ্যাঁ হ্যাঁ সিনিয়র বলতে গেলে ওরা হচ্ছে একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছিল সব ছেলে মেয়ে সবাই, ওই সোসাইটি, ক্লাব বা সোসাইটি। গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছিল। ওই গ্রুপ থেকে তোমাকে পয়সা কালেক্ট করে 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 এক একটা ইয়েতে পাঠিয়ে দিয়েছে। বাস তোমার মানে যেরকম তোমার ভাবো তুমি আমার বন্ধু, তোমার মোবাইলে আমি পাঠিয়ে দিলাম এই ভাই ওকে একটু হেল্প করে দিই বলে দিলাম, মেসেজ করে পাঠিয়ে দিলাম, আর ওর মোবাইলে সেন্ড করে দিলাম। বাস অটোমেটিক তোমার মানে চলে গেল, বাস অটোমেটিক পয়সা ঢুকতে থাকলো রাতের মধ্যে। যে পড়তে আছে সে তারা পাঠাচ্ছে, এই প্রবলেম হচ্ছে বলে তার জন্য রিকোয়েস্ট করেছে যখন দেওয়াই, অনেকে চিনিও না তারাও হেল্প করেছে, যাদের চিনি না তারাও হেল্প করেছে। তাহলে এদেরকে মানবো না? দেখো তোমার সেট আপটা হচ্ছে এইটা, আগের যে চুলটা যে ছিল এই চুলটার দিক থেকে এই চুলটা বাড়তি ছিল। এবার দেখো কোনো আছে মোড় খাওয়া ঠিক আছে, বাড়তি আছে আর কোনো, না ওইটাই গন্ডগোল করে দিয়েছে। ওরা যখন কাটে না তখন এক জায়গায় বাড়তি ছেড়ে দিয়েছে। এবার বাড়তিটা ছেড়ে দেওয়ার জন্য তোমার এই চুলটা এইখানটাতে এসে যাচ্ছে, একটা চুল হচ্ছে এই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ সেটাই। যতবার তোমার চুলটা বাড়বে না ততবার একটু সেট করে দিতে হবে। এখনো বাড়তি লাগতে আছে, লেন্থটা এক লেন্থ রাখতে হবে। এক লেন্থ রাখলে তখন আবার চুলটা একই সমান হয়ে আসবে, বেরাবে। এবার দেখো দুটো সমান, দেখে একবারের জায়গায় দুবার দেখে নেওয়াটা বেটার আমার মতে। হেল্প করে প্রচুর দাদা, যাই বলো আর যাই স্টুডেন্ট কত নতুনত্ব, যারা পুরোনো মানুষ অনেক নতুন বলা যায় না, আমি সেকেন্ড ইয়ার অলরেডি। তোমাদের সেকেন্ড ইয়ারেরই বাচ্চারা আছে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ কোনো একটা সোসাইটি সেকেন্ড ইয়ারের এটা একটা গ্রুপ আছে তোমাদের, হ্যাঁ হতে পারে। ওই গ্রুপ আছে, ওই গ্রুপ থেকেই দিয়েছে আমাকে। ভালো। গালে ব্লেড লাগিয়েছো একবার? আমি গালে লাগিয়েছো কি না, সেটা আমার জিজ্ঞাসা করা ইম্পর্টেন্ট। কেন? আমি যদি লেন্থ করি হ্যাঁ তার জন্য আমি জিজ্ঞাসা করি স্কিনে ব্লেড লাগিয়েছো কি না লাগিয়েছো। না লাগাইনি। তাহলে লাগানোর কোনো প্রয়োজন নেই। স্কিনে যখন ব্লেড লাগাবে তখন আমি লাগাবো। দেখা গেল তুমি কোনো সময় ইচ্ছা হলো দাড়িটা শেভিং করলে, ব্লেড করলে, তখন আমি ব্লেড লাগাবো। এখন আমি ব্লেড লাগাবো না। ঠিক আছে। কেন লাগাবো না? ভর্তি হয়ে যাবে, মোটা হয়ে যাবে একটু ব্লেডটা। এখন যে পাতলা আছে ব্লেডটা মোটা হয়ে যাবে।
উপরের দিকে চুল কম নাকি দাদা? ওই উপরে উপরে এটা তো তাল উঠেছে, হ্যাঁ একটু কম তো আছে, আছে না? একটু তো কম আছে। আহ, ও দেখে কোনো লাভ নেই, যদি হ্যাঁ আয়নাতে দেখা যাচ্ছে তো তাই। থাকার হলে থাকবে চুল, আর যে থাকার না থাকার না, যতই চেষ্টা করো না কেন ওকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমার যেমন পিছনের দিকে চুলের গ্রোথটা কম, সামনের দিকে সবসময় বাড়ে। প্রত্যেকবার যখনই কাটি তখন সামনের দিকেই বাড়বে সবসময়, পিছনে বাড়েই না, কম গ্রোথ। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু হচ্ছে আমার মতে হচ্ছে চুল তো কোনো আছে আপাতত, যতটা পরিমাণ আছে যথেষ্ট। আমার বয়স কত হলো? আমার এখন 19। ওই বাবা, এই এত চুল কম, তাও একটু ডাক্তারকে দেখিয়ে নেবে। আরে টাক হয়ে যাবো নাকি? বিশ্বাস নেই, হতেই পারে। বিশ্বাস নেই, এখনকার সময় বিশ্বাস নেই চুলের ব্যাপারে। চুল থাকতে থাকতে দেখানো ভালো, স্বাভাবিক। আমি বলছি। এখন কি বলছে না বলছে সেটা আমি জানি না, কিন্তু এখন থাকতে থাকতে বয়স এত কম বয়সে, 19 বছর বয়সে চুল এত কম, একবার দেখি নেওয়াটা ভালো আমার মতে। যে এরকম আমার চুলটা এতটা কম কেন, স্কিনের পিছনে ফলো করে দেখে নিল, কিছু ট্রিটমেন্টে যদি চুলটা যদি একটু ঘন হতে পারে, থাকতে থাকতে পড়ে গেলে আর কিছু করতে পারবে না দাদা, আমার মতে তো আমি এটাই মনে করি। আমরা দেখিনি, আমার চুলটা আমার নিজের পাকামির জন্য গেছে। আমার প্রচুর ঘুমরা আলু চুল ছিল, পেঁয়াজ ঘুমা চুল ছিল, আচ্ছা, পেঁয়াজ ঘুমা চুল ছিল, ওটাকে আমি কী করছি পোস্ট পাকামি করে হিট মারতাম, ইট বলতে? গরম হিট, আচ্ছা, গরম হিট দিতাম চুলে তখনের সময়, গরমের হিট দিতাম, পোকরা চুল বলে, তার জন্য ফুটে গেছে। টাইম লাগবে, টাইম লাগবে। হালকা রাখবে, মাথাটা হালকা হাতের উপর ছাড়ো, হাতের উপর, এটা হ্যাঁ হাতের উপর, হালকা সবাই পারবে না, গন্ডগোল হয়ে যাবে। এটা প্রথমবার করলাম। না সবার হাতে করবে না, আচ্ছা, ভুলেও ঝাটকা লেগে যেতে পারে। হ্যাঁ স্বাভাবিক। দেখো রিল্যাক্স লাগছে এখন মাথাটা। দাদা এটা একটা দাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন দেবে না, এটা পরে নি, তারপরে দেখছি কত দাও না তোমার হিসাবে, তুমি একটা দাও, ওটা তো বলে সবাই। তোমার হিসাবে তুমি দাও,